আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা? আসলে আমি ভালো নেই, আপনাদের সাথে অতি দুঃখের সাথে বলতেছি যে আমি ভালো নেই। কিভাবে ভালো থাকি এখন আপনারাই বলেন। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি ভালো নেই কেন। এই যে স্ক্রিনে যে ফটোটা দেখছেন, যারা আমার সঙ্গে অ্যাক্টিভ আছেন তারা জানেন যে এই পেজটা হলো আমার, মোসাম্মদ রূপা খাতুন বাংলায় লেখা এই পেজটা আমার। আজকে সৌদি বেলা 2টার সময় আমার পেজটা হ্যাকাররা হ্যাং করে নিয়ে যায়। এটা আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পেজ। আমার পেজটা নিয়ে গেছে রিয়াদ থেকে, লোকেশন চলে এসেছে আমার জিমেলে, কি মোবাইল দিয়ে নেছে সেটাও চলে এসেছে, 2টার সময় নেছে সেটাও চলে এসেছে। আসলে আমার সাথে কি এই কাজটা করা ঠিক হয়েছে? আমি তো হ্যাকার বলবো না, এদেরকে চোর বলবো। এরা দিনই দুপুরে চোর, চুরি করেছে। কারণ একটা পেজ দ্বারা করাতে যে কতটা কষ্ট, আর আমরা প্রবাসে পরের কাজ করি, কাজের ফাঁকে যেটুক রেস্টের টাইম পাই, সেই রেস্টের টাইমটুক আমরা পেজে লাগাই। আমরা বাড়িতেও ঠিকভাবে কথা বলিনি। আমরা আমার নিজের ভয়েস, নিজের ছবি, নিজের কণ্ঠ দিয়ে আমি রান্না বাড়ার ভিডিও দিয়ে আমি ভিডিও বানাই। আমার পেজটা কত সুন্দর করে সাজিয়েছি, আর আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পেজ হ্যাকাররা নিয়ে গেছে। এটাকে আমার সাথে কাজটা ঠিক করেছে? কখনোই ঠিক করি নেই। কার পেজ যে নেবে কেউ বলতে পারবেন না। আপনারা এত মনে উৎসাহ দিয়ে কাজ করতেছেন, শেষবেলায় আপনাদের ভাগ্যই কি আছে আপনারা বলতে পারবেন? হ্যাকারদের কাজই এইটা। আসলে চোর, ওরা চোর, চোরদের কাজই এইটা। ওরা কি মানুষ চিনে চিনে চুরি করে? ওরা এক সাপটা চুরি করে। আসলে ফেসবুকে কাজ করার ইচ্ছা একদম শেষ হয়ে গেছে। ফেসবুকে হয়তো আমি আর কাজ করব না, কারণ আমার পেজ, আমি এত কষ্ট পরিশ্রম করে যদি আমার পেজ নিয়ে যাই, আমার যতটা কষ্ট হচ্ছে কাল আপনার পেজ নেবে না, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নেই। তাই আমি বলতেছি অতি দুঃখের সাথে। আর একটা কথা কি, আমার যে ক্ষতি করে জানে না, আমার যে ক্ষতি করে 5 দিন পরে হোক 10 দিন পরে হোক তার ক্ষতি হয়ে যায়। এটি আল্লাহর তরফ থেকে, ঠিক আছে? আমার ক্ষতি করে কখনো সুখে থাকতে পারবে না। আমি যদি পেজ ফেরত নাও পাই, তা তার এমন একটা মারাত্মক ধ্বংস হয়ে যাবে, সে নিজেই বুঝবে যে আমি কি করলাম। আল্লাহ আমার ভিতর এমন পদ্ধতি দেছে যে আমার যদি কেউ ক্ষতি করে, তার 5 দিন পরে হোক 10 দিন পরে হোক আল্লাহ দেখাবে, তার বড় একটা বিপদ হয়ে যাবে, ঠিক আছে? তা আমি বলবো যে আমার পেজ নেছে, আমার যে কষ্টটা লাগতেছে, কাল আপনার কষ্ট লাগবে না এর কোনো গ্যারান্টি নেই। আপনারা কতজন ফেসবুকে আসছে, কতজন চলে গেছে, কয়জন সফলতা পাইছে? আমরা যদি সফলতা ফেসবুক আমাদের দেশে, কিন্তু আমরা ধরে রাখতে তো পারিনি। হ্যাঁ,